আজকের ভিডিওটি দেখার মাত্রই আপনারা হয়তো আমাকে পাগল ভাববেন বা ভাববেন হয়তো আমি বেশি জানতা। তার কারণ আজকে আমি কথা বলবো গোবর সার নিয়ে। মানে গোবর সার সবসময় যে ভালো হবে এমনটা কিন্তু নয়। গরুর গোবর যেখানে জমা করে রাখা হয় সেখানে গোবরের সাথে যায় গরুর ইউরিনও। তাতে ইউরিন যদি বেশি হয় তাতে স্যালাইনিটি অনেকটা বেড়ে যায় এবং তাতে তৈরি হয় না কেঁচো। তাহলে আমাদের দেখতে হবে গোবর কি আলাদাভাবে জমা করা হচ্ছে না ইউরিন সহকারে জমা করা হচ্ছে। আবার অল্প পরিমাণের গরুর ইউরিনে কিন্তু দরকার, তাতে কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়। কিন্তু যদি বেশি পরিমাণে হয় সেখানে স্যালাইনিটি অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ স্যালাইনিটি মানেই লবণের পরিমাণ অনেক বেশি হয়ে যাওয়া, যার ফলে গাছের জন্য সেটা অনুপযুক্ত। যার জন্য গোবর সারকে বৃষ্টির জল খাইয়ে তার মধ্যে থেকে লবণ বের করে সেই পচানো সারকে ব্যবহার করতে হয়, আর সেটা হয় গাছের জন্য উপযুক্ত একটি জৈব সার। তাই আপনারা যেখান থেকেই গোবর সার সংগ্রহ করছেন তাকে রোজ জল খাইয়ে ব্যবহার করতে হবে। কি বিষয়টি বোঝাতে পারলাম? ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এ ধরনের ছোট ছোট টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন।